ভাইরে ভাই, আপনি যদি ফোনে ইমো ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা স্কিপ করে যাবেন না। কেননা বর্তমানে ইমো অ্যাকাউন্টে কিন্তু একের পর এক নতুন আপডেট নিয়ে আসা করা হচ্ছে এবং এক্ষেত্রে ইমোটাকে অনেকটা কিন্তু ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস দেওয়া হচ্ছে। ইমোতে বর্তমান সময়ে যেই সকল ফিচার্স অ্যাড করা হয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। অনেক সময় হয়তোবা দেখবেন যে আপনি ফোনে কোনো একটা মেসেজ লিখতেছেন ইমোতে, কিন্তু আপনি মেসেজটা সেন্ড করার আগেই যাকে মেসেজটা পাঠাতে চাচ্ছেন সে কিন্তু দেখতে পাচ্ছে আপনি কি লিখতেছেন। তো এটাকে ঠিক করে নেওয়ার জন্য প্রথমে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে যাবেন। ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর নিচের দিকে বামের দিকে 3 বার অপশান থেকে সেটিংস অপশানে চলে যাবেন। এটা আপনার ঠিক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন, চলে এসে প্রাইভেসি নামক কিন্তু একটা অপশান দেখতে পাবেন। এইখান থেকে আপনি দেখতে পারবেন রিড রেসিপেন্ট নামক একটা অপশান, এটা এভরিওয়ান দেওয়া রয়েছে, যার কারণে কিন্তু সে দেখতে পাচ্ছে। তো এইখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে নো বডি করবেন, মাই কন্ট্যাক্ট করে দিলে তো সেও দেখতে পাবে। তো অনেক সময় দেখা যায় যে হয়তোবা আপনি মেসেজটা ভুলবশত লিখতেছেন, তো সেই মেসেজটাই হয়তোবা কারো কাছে সেন্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে অপশানটা রয়েছে, অপশানটা যদি আপনি ঠিক করে নেন সেটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। তো আমরা কিন্তু এইখান থেকে এই যে সিস্টেমের অপশানটা রয়েছে, অপশানটা কিন্তু ঠিক করে নিলাম। ঠিক করে নিয়ে আমরা যদি এখন ব্যাকের দিকে চলে যাই তাহলে কিন্তু আপনারা অনেকটা জাদুর মতো দেখতে পাবেন রে ভাই। তো এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, ফেসবুক পেজটা ফলো না করে থাকেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। সো এইখান থেকে হয়তোবা আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন এই যে রিড চ্যাট প্লাস হচ্ছে লাস্ট সিন যে অপশানটা রয়েছে, এইখান থেকে এটাও কিন্তু আপনাকে নোবডি করে দিতে হবে। প্লাস হচ্ছে অ্যাভাটার নামক কিন্তু একটা অপশান রয়েছে। তো অ্যাভাটার অর্থাৎ হচ্ছে আপনার যে ইমোতে ছবিটা থাকে, এই ছবিটাকে আপনি সকলকে দেখাতে চান নাকি শুধুমাত্র আপনি হচ্ছে নিজে দেখতে চান বা আপনার কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে দেখাতে চান। তো সেক্ষেত্রে আপনি নোবডি দিলে কেউ কিন্তু আপনার ছবি দেখতে পাবেন না। পাশে কিন্তু ইমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে ছবি দেখা যাচ্ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এছাড়া রিয়েল টাইম চ্যাট এই যে অপশানটা রয়েছে, এটা আপনি অফ করে রাখলে কিন্তু বিশেষ করে দেখতে পাবে না যে আপনি কখন চ্যাটে আছেন কি নাই। তো আমরা এখন ব্যাকের দিকে চলে আসতেছি। চলে এসে আমরা এখন মেসেজ যদি লিখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন মেসেজটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে না। আমরা সরাসরি মেসেজটা লিখে যখন সেন্ড বাটনে প্রেস করব তখন কিন্তু এই মেসেজটা তার কাছে যাবে। সো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, এটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের ফোনে বরাবরের মতো আবার ওই 3 ডটে আসবো। 3 ডটে আসার পর বেসিক্যালি যে কাজটা করবে, এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন সেটিংস। তো সেটিংসে আসার পরে বেসিক্যালি যেই কাজটা হয়ে থাকে, এই যে আপনার ফোনে একটা নোটিফিকেশন আসে, সাপোজ কেউ মেসেজ দিল কিংবা কল দিল, এই জন্য কিন্তু একটা নোটিফিকেশন আসে। তো এই নোটিফিকেশনটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে জাস্ট নয় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেসিক্যালি আপনি নোটিফিকেশনগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বেসিক্যালি এগুলো কিন্তু নোটিফিকেশন সিলেক্ট হয়ে গেল। তো আপনি যদি চান হয়তো বা কোনো সাউন্ড হবে না, আপনি আনক্লিক করে দিবেন। তো আপনি এইভাবে বেসিক্যালি আনক্লিক করে দিতে পারেন, আপনি অথবা সাউন্ডে ক্লিকও করে দিয়ে রাখতে পারেন। তারপর বেসিক্যালি যে আরেকটা সেটিংস দেখাবো সেটা হলো যে আপনারা কি আপনার যে মানে স্টোরিটা আছে, এই স্টোরিটাতে কি আপনি সবাইকে দেখাতে চান, অর্থাৎ আপনার ফ্রেন্ড, তারপরে তার ফ্রেন্ড এইগুলোর ভাবে কিন্তু সবাই দেখে থাকে। তো আপনি যদি সবাইকে না দেখাতে চান, জাস্ট আপনি আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন, এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডটা আনটিক করে দিবেন। আনটিক করে দিলে কিন্তু আপনার ফ্রেন্ডসরা শুধু দেখতে পাবে, কিন্তু আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডস যারা আছে তারা কিন্তু দেখতে পাবে না। তো তারপরে বেসিক্যালি যে কাজটা করবে, এখানে বেসিক্যালি কল সেটিংস। তো বেসিক্যালি এখানে আমরা ক্লিক করে দিলাম, দেন জাস্ট ক্লিক করে দেবো। এখান থেকে কিন্তু আমরা আবার রিংটোন গুলো সেট করে নিতে পারবো। তারপরে বেসিক্যালি আরেকটা যে সেটিংসটা আসছে সেটা হলো বেসিক্যালি স্টোরেজ। তো স্টোরেজে আমরা ক্লিক করে দিলাম, এইখানে আমরা আসবো। এটাতে আসার পরে দেন বেসিক্যালি এইখানে দেখতে পাচ্ছেন স্টোর ফটোসে ক্লিক করে দেবো এবং স্টোর ভিডিওসে ক্লিক করে দেবো। বেসিক্যালি এগুলো যখন আমরা আদান প্রদান করি, আদান প্রদান করার সময় বেসিক্যালি দেখা যায় যে আমাদের হয়তো বা এই ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তো আপনি যদি বেসিক্যালি এই অপশনটা অন করে রাখেন, তাহলে কিন্তু সে যখন কোনো মনে করেন ভিডিও দিবে, অটোমেটিক কিন্তু সেই ভিডিওটা আপনার ফোনে স্টোর হয়ে থাকবে। দেন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসার পরে তারপরে যে সেটিংসটা সেটা হলো যে আপনি যে কাজটা করবেন, এখানে বেসিক্যালি ইমো অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো আমরা বেসিক্যালি দেখা যায় যে আপনি আপনার হয়তো বা ইমো ফোন নাম্বার চেঞ্জ করতে চান, তো এখানে আপনারা বেসিক্যালি ক্লিক করে আপনি আপনার ইমো ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে বেসিক্যালি আপনি দেশ চেঞ্জ করতে পারবেন। তো আপনার বেসিক্যালি যে কাজগুলো হয়ে থাকবে, তো এখান থেকে চেঞ্জ
করে নিতে পারেন। দেন আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসার পর আপনি আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে এখানে আপনি আপনার যেই নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্টে খোলা আছে সেই নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা পরবর্তী যেই সেটিংসে চলে আসবো সেটা হলো যে এখানে রিকোয়েস্ট নেম চেঞ্জ। আপনি আপনার ইমো অ্যাকাউন্টের কিন্তু যত ইচ্ছা নাম চেঞ্জ করতে পারবেন। সাপোজ তো আমরা কিন্তু এখানে ডানে ক্লিক করে দিলাম, আমি আমার ইমো অ্যাকাউন্টের নাম কিন্তু এভাবে চেঞ্জ করে নিতে পারি। তারপরে বেসিক্যালি যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আরেকটা মারাত্মক সেটিংস, এই সেটিংসটা দেখার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন। তো বেসিক্যালি এটা ডাউনলোড ম্যানেজার নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমরা হয়তোবা যে কারোর সাথে চ্যাট করি, চ্যাট করার পরে বেসিক্যালি হয়তোবা দেখা যায় যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্যাকআপ করে নেওয়া উচিত। আমরা যার সাথেই চ্যাট করি হয়তোবা ভিডিও দেই, না হলে দেখা যায় যে কোনো কিছু লিঙ্ক টিং এইগুলো শেয়ার করি, তো আপনারা চাইলে এইগুলো জাস্ট আপনি আপনার ফোনে স্টোরেজ করে রাখতে পারবেন। তো এই জন্য যে কাজটা করতে হবে, এখানে বেসিক্যালি আসার পরে তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন আনটিক মারা আছে, তো আমরা টিক মেরে দেবো। টিক মারার পরে এখানে স্টার্টে ক্লিক করে দেবো। যার সাথে হয়তো মেসেজ করছেন কিংবা চ্যাট করছেন তার সবকিছু যদি আপনি ব্যাকআপ রাখতে চান কিংবা আপনার ফোনে স্টোরেজ হিসেবে রাখতে চান, তাহলে এখানে বেসিক্যালি আনটিক করা থাকবে, আপনারা বেসিক্যালি টিক দিয়ে দিবেন। দেন স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। তো এইগুলো বেসিক্যালি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে আরেকটা যে সেটিংসটা আছে সেটা হলো যে আপনি জাস্ট হয়তো আপনারা এই সেটিংসটা জানেন, এটা হলো যে আপনার তো এটা হলো বেসিক্যালি যে আপনি যে কাউকে হয়তো বা ব্লক দেন, তো আপনি কাউকে আনব্লক করতে চাইলে যে কাজটা করবেন এখানে ব্লক কন্ট্যাক্টস নামে যে অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখান থেকে বেসিক্যালি আপনারা চাইলে এখানে মানে এনাকে আনব্লক করতে পারেন, আপনারা হয়তো বা কেউ ব্লক থাকলে আনব্লক করতে পারেন এইখান থেকে। দেন আনব্লকে ক্লিক করবেন। তো বেসিক্যালি এইভাবে আনব্লক করে দিতে পারেন। দেন ডানে ক্লিক করবেন। তো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে এখানে বেসিক্যালি আরেকটা কাজ আছে, এটা হলো মাই ফাইলসে যদি আমরা ক্লিক করে দেই, তো ক্লিক করে দেওয়ার পর এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমরা যত প্রকার হয়তো বা ভয়েস চ্যাট করছি এই ভয়েস চ্যাটগুলো কিন্তু এখানে চলে আসছে মাই ফাইলসে। দেন আমরা যদি প্রিমিয়ারে ক্লিক করি তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাড আসবে না। তাহলে আমরা এখান থেকে দেন যদি আমরা সাবস্ক্রিপশন করি মাসে 80 টাকা করে দেই তাহলে কিন্তু কোনো প্রকার অ্যাড আসবে না। তারপরে যে আরেকটা সেটিংস আছে এই সেটিংসটা দেখানোর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমরা বরাবরের মতো ওই 3 ডটে এসে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে আপনি আপনার হয়তো বা ইমো অ্যাকাউন্টের চ্যাট হিস্ট্রি যদি ডিলিট করতে চান তাহলে এখানে আমরা ক্লিক করে দিব ডিলিট হিস্ট্রিতে। ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার হয়তো বা যার সাথে চ্যাট করছেন সকল হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার ফোন থেকে। তো তারপরে আরেকটা জিনিস যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আপনি রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো, আপনার অ্যাকাউন্ট সম্পর্কে যত কিছু হয়তো বা আপনি ডিটেলস জানেন বাট কিছু ডিটেলস হয়তো বা আপনি ভুলে গেছেন, এই ডিটেলসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন, এই ডিটেলসগুলো সংগ্রহ করার জন্য বেসিক্যালি এইখানে কিন্তু রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো আপনার বেসিক্যালি দেখতে পাচ্ছেন প্রসেসিং হইতেছে 43 মিনিট লাগবে আপনার হচ্ছে যেইগুলো জিনিসগুলো আছে সব জিনিসগুলো ব্যাকআপ হতে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে। তো বেসিক্যালি এইখান থেকে এই জিনিসগুলো আপনারা বেসিক্যালি দেখে নিতে পারেন। এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। তো তারপর বেসিক্যালি আর মানে মারাত্মক কোনো সেটিংস নাই। আরেকটা যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হলো যে আপনি হয়তো বা আপনার ইমো অ্যাকাউন্টের কিন্তু থেকে হয়তো বা কি মানে আপনি তো আরেকটা যে সেটিংসটা আছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। লাস্ট যে সেটিংসটা সেটা হলো যে সাপোজ আপনি আপনার ইমো অ্যাকাউন্টে না হলে যে কাউকে হয়তো বা আপনি কল দিলেন কিংবা আপনার ফোনে ইমো অ্যাকাউন্টে কল আসলো, আসার পরে বেসিক্যালি দেখা যায় যে কোনো প্রকার ভাইব্রেটও হয় না, সাউন্ডও হয় না, পপ আপও হয় না। তো বেসিক্যালি এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে, আমার সাথে হয়েছিল, তাছাড়া আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে হয়েছিল। তো আপনি বেসিক্যালি ইচ্ছা করলে এই মানে সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারেন, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য বেসিক্যালি আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনকে অফ করে ফোনটা অন করবেন। অন করার পরে কিন্তু বেসিক্যালি যেই আপনাকে ফোন দেয় তো আপনার ফোনে কিন্তু সাউন্ড হবে কিংবা রিংটোন হবে। বেসিক্যালি এটা আমার সাথে হয়েছিল। তো এখান থেকে আমি আপনাদের এই সমস্যাটার সলভ দেওয়ার চেষ্টা করলাম।